রাঙ্গামাটি গিয়ে ভাবলাম এই ব্রিজের হলো কত বয়স। একটু উপরে উঠে পাহাড়িদের থেকে খেলাম তাদের বিখ্যাত আনারস। অল্প কিছু পথ পাড়ি দিয়ে চলে গেলাম পলওয়েল পার্কে। সেখানে গিয়ে শুনলাম টিকিট যেন আর নাই, মানুষ যে ঝাঁকে ঝাঁকে। হে আসসালামু আলাইকুম, আমি সাফাইতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। এবং আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছেন। অবশেষে আমি কথা বলতে বলতে বাসে চলে আসলাম। এই বাসটি সকাল সকাল আমাদের নারায়ণহাট বাজার আসছিল এবং আমরা বাসা থেকে চলে আসলাম। অবশেষে কথা বলতে বলতে সবাই চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম সবাই যেহেতু চলে আসছে আর দেরি করে লাভ কি, মামাকে বললাম ওরাদুরা টান দিতে। অবশেষে ওরাদুরা টান দিল, দেখতেই পাচ্ছেন। তো অবশেষে আমরা ওয়েদার দেখতে দেখতে চলে যাচ্ছি এবং নারায়ণহাট বাজার থেকে আমরা রওনা দিলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। আর আজকের আয়োজনটি হচ্ছে একমাত্র ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে। তো আমরা যাচ্ছি এবং সেখানে মজা করব, অনেক আনন্দ ফুর্তি করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো অবশেষে আমরা কথা বলতে বলতে হাটাজারি চলে আসলাম এবং সেখান থেকে আমরা ইউটার্ন নিয়ে আমরা রাঙ্গামাটির পথে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এখন সময়টি হচ্ছে সকাল, তাই অনেক বাতাস বাহিরে, সেজন্য আমি মাস্কটি লাগিয়ে দিলাম এবং অল্প কিছু যাওয়ার পরে যখন রোদ উঠলো আমি বাহিরে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখতে পাচ্ছেন। এবং আমার হাতে সেলফি স্ট্যান্ড ছিল, সেজন্য খুব সুন্দর একটি ভিডিও আমি পেয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা পথ পাড়ি দিয়ে ঢুকে পড়লাম পাহাড়ি অঞ্চলে, দেখতেই পাচ্ছেন। আর পাহাড়ি অঞ্চলে গেলে আমার সবচাইতে বেশি ভালো লাগে সেখানকার রুট। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলি, দেখতে পাচ্ছেন কত আঁকা বাঁকা, কত সুন্দর ওয়েদারের মধ্যে একটা চমৎকার রুট। অবশেষে আপনাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা নেমে পড়লাম বাস থেকে এবং আমরা গুড়ি গুড়ি পায়ে সামনের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজের গেট। তো আমরা যাব সেখানে, কি করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই জায়গাতে আমরা এসে একটা গ্রুপ পিক নিলাম। এরপর আমরা সবাই টিকিট কেটে ভিতরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। গুড়ি গুড়ি পায়ে ঢুকে পড়লাম। অবশেষে এই যে আমার বন্ধুরা, এগুলো হচ্ছে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, অনেক ভালো লাগে তাদেরকে। তো অবশেষে আমরা গুড়ি গুড়ি পায়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ব্রিজের একটু পাশাপাশি, অর্থাৎ একটু কাছেই, দেখতে পাচ্ছেন। আমি জুম দিয়ে দেখাইলাম। তো অবশ্যই নেমেই পড়লাম সেখানে এবং ওয়েদারটা অনুভব করতেছিলাম। আসলে রাঙ্গামাটির এই জায়গাগুলো নিয়ে কোনো কিছু বলার নাই, কারণ এগুলা এত সুন্দর বলে বোঝানো যাবে না। যদি আপনারা না আসেন কখনো বুঝতে পারবেন না। আশা করছি অনেকেই হয়তো আসছেন এখানে, কারণ এটি একটি অন্যতম পর্যটক কেন্দ্র। আর যারা এখনো আসেন নাই তারা অবশ্যই আসবেন এখানে। তো অবশেষে আমরা একটু উপরে উঠে পাহাড়িদের যেখানে বাজার আছে ওইখানে গেলাম। এই বাজারটি হচ্ছে মূলত পাহাড়ের উপরে, পাহাড় থেকে অনেক সুন্দর দেখা যায় এই ব্রিজটি, দেখতে পাচ্ছেন। আশেপাশে সব পানি এবং বুট রয়েছে সেখানে। তো ওয়েদারটা আসলেই খুব চমৎকার ছিল, এখানে আমার অনেক ভালো লাগে। তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমার বন্ধু শরীফ, অর্থাৎ ছোট ভাই লাগে, বলতে গেলেই বন্ধুর মতো। আর এখানে আসলে একটা জিনিস কম রেটে পাওয়া যায়, সেটা হচ্ছে আনারস, খুব চমৎকার। আসলে একটা 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকমই। তো আমরা 3 জন মিলে 3টা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আমরা খেয়ে ফেলতেছি একদম চেটে ফুটে। তো অবশেষে আমরা সেখানে অনেক মজা করলাম, এনজয় করলাম এবং সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এই যে ঝুলন্ত ব্রিজের গেট। তো আমরা বেরিয়ে সামনের দিকে যাচ্ছি এবং আমাদের বাস দেখতে পাচ্ছেন। তো অবশেষে আমরা সেখানে যাব, সেখান থেকে বাসে করে পলওয়েল পার্কে যাব এবং অবশেষে গাড়িতে উঠে পড়লাম আবারও। তো উড়াদুরা চিকন রাস্তা দিয়ে মামা টান দিল আর আমিও জানালার ফাঁক দিয়ে দেখতেছি এখানকার দোকানপাটগুলো এবং অনুভব করতে করতে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত পলওয়েল পার্কে। তো অবশেষে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পার্কে, দেখতে পাচ্ছেন। এই যে কত বড় একটা কল্লা এখানে, অর্থাৎ মাথা, অনেক বড় বড় দাঁত। তো অবশ্যই আমরা সেখানে আসলাম। আমরা ভাবলাম এখন ঢুকবো না, কারণ এই জায়গাটিতে যখন পৌঁছালাম তখন প্রায় 2টা প্লাস। তো সেজন্য ভাবলাম আমরা খাওয়া দাওয়া করে তারপরই পার্কে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন সবাইকে একটা একটা করে দিচ্ছে প্যাকেট, অর্থাৎ এখানে ভাত রয়েছে আর কি। তো আমরা প্যাকেট হাতে নিয়ে চলে গেলাম নিরিবিলি একটা জায়গায়, যেখানে খুব সুন্দর করে আমরা খাওয়া দাওয়া করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি অবশেষে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। আর আজকের খাবারে ছিল ডিম ছিল এবং মুরগির মাংস ছিল, ডাল ছিল। তো অবশেষে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা ওয়েদার ছিল এই যে। এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখানকার একটা মসজিদে আমাদের দুপুরের নামাজ আদায় করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো অবশেষে আমরা সেখান থেকে এসে আমরা পলওয়েল পার্কের গেটে চলে আসলাম। একটা টিকিট নাকি 20 টাকা। তো অবশ্যই আমরা কেটে নিলাম। অবশেষে গুড়ি গুড়ি পায়ে ঢুকে পড়লাম সেই কাঙ্ক্ষিত পলওয়েল পার্কে। তো আমরা সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ওয়েদার। এখানে প্রজাপতি রয়েছে, একটি সুইমিং পুল রয়েছে, মূর্তি রয়েছে। তো আরেকটা কথা সবাইকে বলে দিচ্ছি, এটা হচ্ছে রাঙ্গামাটি ভ্রমণের ফার্স্ট ব্লগ। ভিডিও বেশি হওয়ার কারণে 2 পার্ট করতে হলো, এটার জন্য সবার কাছে দুঃখিত। তো নেক্সট ব্লগ কালকে আসবে ইনশাল্লাহ, সবাই দেখবেন অবশ্যই। তো আজকের জন্য এখানে রাখছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।